এই রিক্সাওয়ালা যাবি? উত্তর উত্তর। হ্যাঁ ম্যাডাম যাবো, চলেন। আচ্ছা ভাড়া কত? ভাড়া 200 টাকা লাগবো। হোয়াট? 20 টাকার ভাড়া 200 টাকা? কিন্তু কেন? শোনেন ম্যাডাম, কেন তার জবাব আমি আপনার দিতে পারবো না। আমার রিক্সা যাইতে হলে 200 টাকাই লাগবো। আরে 20 টাকার ভাড়া আপনি 200 টাকা চাচ্ছেন, এটা কি মগরমূলক নাকি? ভাই উত্তর উত্তর যাবেন? হ্যাঁ ভাই যাবো, চলেন। ভাড়া কত? ভাই 30 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে চলেন। আরে একই জায়গার ভাড়া আমার কাছে চাইছেন 200 টাকা, ওনার কাছে চাইছেন 30 টাকা, কারণটা কি? কি ব্যাপার ভাই, উনি এসব কি বলতেছে? দেখেন না ভাই, একই জায়গার ভাড়া আমার কাছে চাই 200 টাকা, আপনার কাছে চাই 30 টাকা, কারণটা কি ওনাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ তাই তো, বিষয়টা তো একটু অন্যরকম দেখা যাচ্ছে। একই জায়গার ভাড়া, আপনি আমার কাছে চাইলেন 30 টাকা, অথচ ওনার কাছে চাইলেন 200 টাকা, কারণটা কি? ভাই কারণটা কি জানতে চান? তাহলে শোনেন। ভাই আপনি এসে আমারে কি বললেন? ভাই যাবেন, আর উনি এসে আমার কাছে কি বললো? এই রিক্সাওয়ালা যাবি? এবার আপনিই বলুন, ওনার ব্যাপার আর আপনার ব্যাপার কি এক হইলো? এই জন্যই ওনার কাছ থেকে আমি 200 টাকা ভাড়া চাইছি। হ্যাঁ ম্যাডাম, উনি তো ঠিকই বলেছে। আপনি ওনাকে সুন্দরভাবে বললেও তো পারতেন, এভাবে বলাটা আপনার উচিত হয় নাই। ভাই আমরা এই রিক্সা চালাই দেখা কিছু কিছু মানুষ আছে আমাকে মানুষই মনে করে না, একবার তুচ্ছ মনে করে। শোনেন ম্যাডাম, আপনার একটা কথা বলি, আমরা এই প্যাডের দায় রিক্সা চালাই, এমন তো না যে আমরা চুরি করে খাই। শোনেন ম্যাডাম, আমরা কারো গোলামি করি না। আমরা গরিব হয়েছি তো কি হয়েছি, গরিবদের শুধু অপমান করে এই কথা কইবেন তা কিন্তু হইব না। আমরা রিক্সা চালাই দেখা আমাকে তুচ্ছ করে কথা বললেন, আমাকে কোনো দামই দিলেন না। তবে একটা কথা কি ভেবে দেখছেন, এই রিক্সা যদি না থাকতো না, আপনারা ডেলির কাজ ডেলি করতে পারতেন না, আপনারা সময় মতন গিয়ে অফিসও করতে পারতেন না। হ্যাঁ ম্যাডাম, উনি কিন্তু সত্যি কথাই বলেছে। ওনারা আছে বলেই আমরা অফিসের কাজগুলো সময় মতো যেয়ে করতে পারতেছি। আর ওনারা যদি না থাকতো না, আমাদের ডেইলির কাজ ডেইলি পায়ে হেঁটে যেয়ে করতে হতো, সময় মতো আমরা করতেও পারতাম না। আর ওনারা কাজ করে খায়, চুরি করে খায় না। অনেক মানুষই আছে রিক্সাওয়ালাদেরকে মানুষই মনে করে না, তাদেরকে সবসময় ছোট করে কথা বলে। আসলে সব থেকে বড় কথা হচ্ছে ব্যবহারই বংশের পরিচয়। আমরা আমাদের ব্যবহারের মাধ্যমে মানুষকে এটা বোঝাতে পারি যে আমরা কোন বংশ থেকে বিলং করি। ওনারও মানুষ, আমরাও মানুষ, সবাইকে সমান চোখে দেখা উচিত। তাই বলি কি ম্যাডাম, আপনি ওনার সাথে যে ব্যবহার করেছেন তার জন্য আপনার ক্ষমা চাওয়া উচিত। আপনি ওনার কাছে ক্ষমা চান। হ্যাঁ ভাই, আপনি ঠিকই বলেছেন, ওনার সাথে আমার এই ব্যবহারটা করা উচিত হয়নি। আসলে ভাই আমার ভুল হয়েছে, আপনার সাথে এই আচরণ করাটা আমার ঠিক হয়নি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ভাই উনি যেহেতু আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনার মাফ করে দেওয়া উচিত। আচ্ছা ভাই, উনি যেখানে যাবো আমিও তো সেখানেই যাব, তাহলে দুজনকে নিয়ে চলেন। আশপাশে তার কোনো রিক্সাও নেই। আচ্ছা ঠিক আছে, চলেন। ম্যাডাম উঠুন। আসলে কখনো কাউকে ছোট করে দেখা উচিত না, যে যেই কাজই করুক না কেন, কাজ কাজই। কাজকে কখনো ছোট করে দেখা ঠিক না। তাই তাদের সাথে খারাপ ব্যবহার না করে তাদেরকে সম্মান করা উচিত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।